আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আল্লাহ তাআলার কাছে কামনা করি এবং দোয়া করি যে আপনারা সবাই ভালোই থাকুন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো দিনের কাজ শুরু করলাম। ক্যামেরায় কাজ শেষ করে এখন ফ্রিজটা পরিষ্কার করছি। রোজার মাসে তো ফ্রিজ পরিষ্কার করিনি, তেমন একটা ভারী কাজ টাজ কোনো কিছু করিনি। রোজা থেকে এসব করতে ভালো লাগে না। ফ্রিজ পরিষ্কার করা শেষে এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। টেবিলের উপরে আমি টাল্ক পেপার বিছিয়ে দিব, কারণ এই টেবিলের উপরে অনেক সময় ঘষা লেগে দাগ পড়ে যাচ্ছে। এই জন্য টাল্ক পেপারটা বিছিয়ে দিব যাতে কোনো দাগ না পড়ে। এই জন্য ভালো করে মুছে টাল্ক পেপারটা বিছাচ্ছি। আর যেটা টেবিলের কাচের সঙ্গে লাগবে সেটাও মুছে নিচ্ছি। এদিকে সবজি কিনতে যে ফুল গাছ কিনে নিয়ে এসেছে। ইদানিং যেন ফুল গাছের প্রতি বেশি ভালোবাসা জন্ম নিয়েছে। আমার মেয়ে এখন আমার কাজে হেল্প করছে। প্রথমে চতুর্দিকে সমান রেখে বিছিয়ে নিলাম। এখন মেয়ে রুলার দিয়ে ঘষে ঘষে মিশিয়ে দিচ্ছে। এই তো আমার টেবিলের লুকটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। আর আপুরা আন্টিরা, ভাইয়ারা, আঙ্কেলরা যে আমার ভিডিওর যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি বাজারগুলো নামিয়ে নিচ্ছি। গরমে জীবন অতিষ্ঠ, কি রান্না করব, কমের ভিতরে কিছু একটা রান্না করব। তরমুজ নিয়ে এসেছে। গরমে তরমুজটা আসলে অনেক শান্তি দেয়। ফ্রিজে রেখে খেলে তরমুজটা অনেক আরাম লাগে, মজাও লাগে। পাট শাক, তরমুজ, আর এই যে লাউ। প্যাকেটটা ছিঁড়ে গেল। ভেন্ডি। এই গরমের ভিতরে কোনো খাবার রান্না করবো না যেটা রান্না করতে বেশি সময় লাগে। তাড়াতাড়ি যেটা করা যায় সেটাই করব। পাট শাক রান্না করব ডাউল দিয়ে। ডাউলগুলো নিয়ে ধুয়ে নিব এখন। ধুয়ে তারপরে সিদ্ধ করব। প্রথমে ডাউল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছিল ফ্রিজে আগে টমেটো ছিল, টমেটো ভাজি করে ভর্তা করব। ভর্তা করার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। টমেটো ভাজি করে নেব। এদিকে ভাজি করছি হচ্ছে মরিচ, শুকনা মরিচ একটু দিব। শুকনা মরিচ না দিলে ভালো লাগবে না। আমি শুকনা মরিচ কমই খাই, একটু ভর্তাতে দিব। ভর্তাতে আসলে শুকনা মরিচ না দিলে ভালোই লাগবে না। একটু ঝাল কম দেব, অতগুলো দিব না ভর্তাতে। পাট শাক ধুয়ে নিচ্ছি। পাট শাকটা ধোয়া লাগবে, কারণ এটা তো অনেক দূর থেকে আসছে। এগুলো না ধুয়ে রান্না করা কোনোভাবেই সম্ভব না। ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে কেটে নিব। গ্রামে আমরা আগে ক্ষেত থেকে নিয়ে আসতাম, যেই নিজেদের জমির শাক ছিঁড়ে নিয়ে আসতাম। ওটা না ধুলেও হয়তো, অনেক উপরে থাকে। বৃষ্টির পরে নিয়ে আসতাম, মানে বৃষ্টি হওয়ার পরে 1 দিনের ভিতরে আমরা পাট শাক একটু আনতাম, ওটা ধোয়া লাগতো না। আর এই পাট শাক না ধুয়ে রান্না করা যাবে না। আমি ওই যে ডাউল সিদ্ধ করে নিচ্ছি, তার ভিতরে পাট শাক দিয়ে দিলাম।
ডাউলটা ভালো সিদ্ধ হয়নি, মানে নরম হয়নি, কেমন একদম আস্ত আস্ত আছে। ডাউলটা ভালো না, ভালো নরম হয় না। তেলে দিয়ে দিলাম। অনেকে বলে তেলে দেওয়া, কিন্তু আমরা বলি বাগার দেওয়া। বাগার দিয়ে নিলাম। এখন আমি টমেটো ভর্তা করে নিচ্ছি। রসুন ভালো করে ছেঁচে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে নরম করে নিয়ে তারপরে ভর্তাটা করে নিচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে মাসকবাড়ি বাজার করার জন্য শপিং মলে। চলে আসলাম শপিং মলে বাজার করার জন্য। এখানে সব শুকনা জিনিস পাওয়া যাবে, তেল, সাবান, তারপরে শ্যাম্পু, বডি স্প্রে থেকে শুরু করে সব কিছু, খাবার দাবার, চানাচুর, বিস্কিট, কেক, তারপরে হচ্ছে লুডুস, এই জাতীয় সব কিছুই পাওয়া যায় এখানে। আমি এখান থেকে বেশিরভাগ বাজার করি। বেশি একটা ভিডিও করা হয়নি আগের থেকে, মানে মনে করে মোবাইল বের করে ভিডিও করিনি। ভিতরের আরো অনেক কিছুই ছিল। এই যে এখানে কলম, পেন্সিল, রাবার সব কিছুই আছে। আর এখানে হচ্ছে বডি স্প্রে, হচ্ছে অলিভ অয়েল, তেল। অলিভ অয়েল আমি যেটা খাই সেটা আমি পাইনি খুঁজে, তাই আনা হয়নি। আমরা পে করে তারপরে চলে যাব বাসার উদ্দেশ্যে। এখানে এখন তড়িঘড়ি লেগে গেছে, শেষ সময় একদম, মানে একদম শেষ হয়ে গেছে টাইম। তখন এই দুইটা ঝুড়ি হচ্ছে আমাদের। তো চলে আসলাম বাসায়। একটু আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার করলাম। এই মাসকবাড়ি বাজারটা করে আসলে আমার ছেলে মেয়ে খুব এনজয় করে এগুলো করে, আর আমি তো সব খুলে খুলে বের করে জায়গা মতো রাখবো। জিনিসগুলো গুছিয়ে নিব। জিনিসগুলো আমি যেখানে যেটা রাখি এখন রেখে দিব, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভাই, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে এই দোয়া করি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।